কথা দেখো, ওদের দলের লোকই কিন্তু আজকে কি হলো, মুখ্যমন্ত্রী সবসময় বলছে বিজেপি আর সিপিএম, ও সারাক্ষণ দোষ দিয়ে যাচ্ছে, কিন্তু নিজের দলের লোক কি করলো, কুণাল ঘোষকে কি করলো, আজকে সুমনের সাথে যখন বসে ডাইরেক্ট করলো ফাঁস করে দিল যে এরা সবই জান। তাহলে তুমি দেখো কথার কোনো প্যারিটি নেই, আজকে এনার কথার সাথে এনার কথার কোনো প্যারিটি লাগছে না। মুখ্যমন্ত্রী শুধু লোককে দোষ চাপিয়ে দিচ্ছে, আর ওনার নিজের প্রিয় পাত্র সে গিয়ে বসে কি করছে, তার মানে তুমি ভাবো এরা নিজেদেরকে মানে দে আর মেকিং লাফিং স্টক ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক। ফার্স্টের পর্দায় সেই ভাইরাল সুচিত্রা, আমরা বহু রিকোয়েস্ট করার পরে উনি এখন কোনো ইন্টারভিউ এভাবে দিচ্ছেন না। ঠিক কেন দিচ্ছেন না যদি একটু জানতে আমাদের যদি একটু বলেন। শরীর কেমন আছে? শরীর আমার একটু খারাপ আছে, শরীর ভালো নেই, আমি অনেক ধরে ভুগছি। আমার সত্যি কথা বলতে গেলে আমার প্রবলেমের জন্য ভুগছি, ওই জন্য কাউকে পাশে সবাই এক একটা চ্যানেলে হাজার একটা চ্যানেল বোধহয় হয়েছে, সবাই তোমরা আসো, এবার যাদেরকে ছেড়ে যাবে আমি বলে রিকোয়েস্ট করবো আপডেট দিচ্ছি। যাচ্ছি আমি, ওই জন্য কোনো আপনার নামে তো অভিযোগ উঠে গেল একেবারে, আপনি স্বজন ঘোষের কাছ থেকে, মীনাক্ষীর কাছ থেকে একেবারে ক্যাশ টাকার অভিযোগ, এটা কীভাবে যায়? দেখো, আমার সব থেকে বড় কথা হচ্ছে যদি আমার কাছে 30 লক্ষ টাকা থাকে তাহলে তো ওদের ব্যাংক অ্যাকাউন্টে কত আছে সেটাও একটা প্রশ্ন আসবে। আমার তো মাত্র যদি 30 লাখ টাকা মানে মেনে নিলাম যদি আমি নিয়ে থাকি, আমার তো লাখে আছে, ওদের তো সেইটা যদি করা যায়। আমার বক্তব্য হচ্ছে ওদের কাছে নিশ্চয়ই সাবস্টেন্সিয়াল প্রুফ আছে। আমি যে মীনাক্ষী আর সজলের থেকে ওরা এই বেসিসে করছে, ওদের কাছে নিশ্চয়ই কোনো ভিডিও ক্লিপিংস আছে, বা ওদের কাছে কোনো যে ব্যাংকে ট্রানজ্যাকশন হচ্ছে, কারণ এতগুলো টাকা তো আর আমার বাড়িতে এসে দিয়ে যাবে না। তো ওদের সিবিআই আছে, পুলিশ আছে, ইডি আছে, সবাইকে পাঠিয়ে দিত আমার বাড়িতে। তা আমার নামে তো যখন বদনামটা করেছে তাহলে পাঠাক না, যে আমি যেমন কাটমানি কারা খায়, কার রাজ্যে আজকে যে রাজ্যে যে কত কাটমানি কে কোথায় খেয়েছে, কোথায় তোলাবাজি হয়েছে, এই যে সব বেরোচ্ছে স্ক্যাম, রেশনে হয়েছে, শিক্ষাতে হয়েছে, স্বাস্থ্যতে হয়েছে, পাবলিকেরা সেটা জানতে বাকি নেই। সুতরাং আমাকে তো ওরা গালাগালি করবেই, কারণ দেখো এখন ব্যাপারটা হচ্ছে ওদের দিদি এত ভালো, সেখানে আমি যেহেতু ওনাকে ডিসেন্টিং ওপিনিয়ন দিচ্ছি, তাই কেউ যদি তোমাকে ডিসেন্টিং ওপিনিয়ন দেয় তাকে তো আর ভালো লাগবে না, কারণ একটা যদি ডিসেন্টিং ভয়েস হয় সেটা দেখবে সরকারের যারা মানে দল বা তাদের প্রতিনিধি তাদের ভালো লাগবে না। এটা তোমাকে বুঝতে হবে। আমি বলেছি না, যাদের পেটে অল্প বিদ্যা আছে, একটু লেখাপড়া জানবে, ঠিকটা ঠিক আর ভুলটা ভুল বলতে জানবে, তারা কখনোই ফালতু ভদ্রমহিলাকে কেউ যেহেতু শিক্ষিত লোকজনদের কথা বলো, এখানে একেবারে সমাজের মেরুদণ্ড যারা 26,000 চাকরি প্রার্থী, তারা শিক্ষক ছিল, তারা প্রত্যেকের চাকরি চলে গেল, এবং স্কুলগুলির আজকের যে অবস্থা, এসএসসি দায় নেবেন না, মুখ্যমন্ত্রী বলছেন এটাও বিরোধীদের চক্রান্ত। দেখো, আমার বক্তব্য হচ্ছে যখন বিরোধীদের চক্রান্ত মেনে নিলাম, এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে তুমি দুটো জিনিস শিখতে পারবে, খুব সুন্দর করে শিখতে পারবে। একটা হচ্ছে নিজে দোষ করলে নিজের দোষটা অন্যের ঘাড়ে কিভাবে চাপিয়ে দিতে হয়। দোষটা আমার দোষ, কিন্তু অন্যের ঘাড়ে আমি চাপিয়ে দেবো, সেই নিজের দোষটা অন্যের ঘাড়ে কিভাবে চাপিয়ে দিতে হয় সেটা হচ্ছে একটা উনি ভালো জানেন। আর সেকেন্ড হচ্ছে মানুষের মাইন্ড কীভাবে ডাইভার্ট করতে পারে, যেটা হচ্ছে সেটা ওনার কাছে উনি দারুণ করতে পারেন। এই দুটো হচ্ছে উনি হচ্ছে একটা এক্সপার্ট তাকে বলে। আর ওনার শাসন ব্যবস্থা যদি দেখো, একটা যদি আমরা মানে ওনার যদি মানে ওনার মানে টোটাল যদি আমরা ওনার হায়ারার্কিটা দেখি, হায়ারার্কির পুরো একদম ল্যাডারের টপ রাং থেকে একদম মানে একদম লোয়েস্ট বটম রাং অবধি, মানে লোয়েস্ট রাং থেকে হাইয়েস্ট রাং যদি দেখো ল্যাডারের, পুরোটাই করাপ্ট। সেই মানে লোয়ার লেভেল থেকে মন্ত্রী থেকে থেকে পুরোটাই করাপ্টেড। আর ওনাকে কিছু বললে উনি বলে আমি কিছুই জানি না, এটাই হচ্ছে বক্তব্য। উনি কিছুই জানতেন না, উনি কিছুই বোঝেন না। আর এদিকে কী হচ্ছে, উনি খালি অন্যের ঘরে দোষ চায়। আমার বক্তব্য হচ্ছে যখন ওই 16 সালে যখন মানে এটা হয়েছে, মানে পরীক্ষাটা হয়েছে, তখন তো ওনারই মন্ত্রীরা কাটমানি খেয়েছে বসে বসে। এই যে মানে তোলাবাজির টাকা সব কারা খেয়েছে, এই টাকাগুলো, এই যে করাপশনের টাকাগুলো তো কারা খেয়েছে, ওনার নিজের মন্ত্রীরাই তো খেয়েছে। আমি দুটো শিক্ষামন্ত্রীর নাম বলতে চাই। এক হচ্ছে পার্থ দে ছিলেন আমাদের রাজ্যের, আর এখন পার্থ চট্টোপাধ্যায়, যার আমলে এই 2016 হলো। সেটাই তো বক্তব্য হচ্ছে যে এখন এবার উনি, আর সেখানে কার মেয়ের নাম হয়েছে, মুখ্যমন্ত্রীর নাম দিয়েছে। পার্থ চ্যাটার্জি কার কথা বলেছে, মুখ্যমন্ত্রী বলেছে। তাহলে
উনি সব কিছুতে তো দায়ভার এড়াতে পারেন না, না? ব্যাপারটা হচ্ছে দেখো তো, আমি যদি সিংহাসনে বসি, আমার কিছু কিন্তু অব্লিগেশনস থাকে সেখানে। সেই অব্লিগেশনসগুলো আমাকে কিন্তু ফুলফিল করতে হবে। আমি কিন্তু আমি যখন রেসপন্সিবিলিটিটা নেবো, তাহলে আমি ছেড়ে দিই। আমি সিংহাসনে বসে থাকবো আর এদিকে সব কিছু হলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেবো। সেটা তো ঠিক নয়, না? না, অভয়ার সময় আমরা দেখেছিলাম যে একেবারে জুনিয়র ডাক্তাররা কিন্তু তারা নবান্ন সভাঘরে গিয়েছিলেন বৈঠকে আলোচনা। আজকে আবার সেই বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে একেবারে হাজারে হাজারে চাকরি প্রার্থীদের ভিড়। তারা বলছে কাউকে পাস দেওয়া হয়নি, যাদের পাস ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তারা কি তাহলে অযোগ্য? মুখ্যমন্ত্রী ঠিক কাদের নিয়ে বৈঠক করলেন? শোনো, আমি তো দেখলাম ওনার এটা, উনি তো আবার বলছে যে মানে উনি অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের রায়টাকে মানছেন না। ব্যাপারটা সুপ্রিম কোর্টে তুমি রায়কে মানো বা না মানো, সবসময় তার গলাবাজি করে হয় না। উনি তো নিজেই বড় লয়ার, তাহলে উনি তো নিজেকে বলে আমি বড় লয়ার। আর যাদের চাকরি গেছে তাদের প্রবলেম কোথায়? আমাদের তো ভাতা কুমারী রয়েছে, কালীঘাটের ভাতা কুমারী, তাদেরকে ভাতা দেবে, এবার ভরিয়ে দেবে, পকেট ভরিয়ে ভাতা নিয়ে যাবে, তারা তো খুশি হবে। রাজ্যের তো এখানে আমাদের ভাতা কুমারী ম্যাডাম রয়েছে, ভাতা কুমারী ম্যাডাম সবাইকে ভাতা দেবে, চিন্তার তো কোনো কারণ নেই। চপ মুড়ি শিল্প, চপ মুড়ি আছে, চপ ভাজবে, সব চপ ভাজবে, শিল্প ভাজবে। দেখো, রাজ্যে চাকরি গেলে তো এদের তো কোনো রকম চিন্তা করার দরকার নেই। কেন চিন্তা করছে এরা, কেন প্রোটেস্ট করছে এরা এখানে, কেন মানে কি বলবো রিজেন্টেড করছে পুরো একদম ওখানে, ওই সব একটা মাস প্রোটেস্ট করছে বসে। এটা তো কোনো লাভ নেই, না? কারণ হচ্ছে এবার বুঝুক পাবলিক। আমি তো প্রথমেই বলেছিলাম যে এই রাজ্যের এটা হচ্ছে পুরো জালি, মানে নিজেও জালি আর পুরো সব কিছুতেই উনি জালি। এবার কি ম্যানেজ করতে পারবেন ওনার? তারা এখনো তো এবার তো এটা বেরোচ্ছে, এই তো সবে মানে শুরু হয়েছে না সন্ধে, এখনো তারা প্রাইমারিটা বেরোবে, আস্তে আস্তে বেরোবে, একটা ঝাঁপি খুলছে, তারাও ঠিক ঘুরবে। তবে হলে কি হবে, রাজ্যের সাথে কেন্দ্রের কোথাও একটা সেটিং আছে, না হলে তুমি দেখো বারবার এত কিছু হয়, প্রত্যেকবারই শুধু শুনছি আমরা, কিন্তু দেখি এই দুর্নীতি হয়েছে, এই ইডিতে নাম এসছে, ওই হয়েছে, কিন্তু তার আবার দেবে ঠিক মাথা উঁচু করে গাড়ি নিয়ে একদম সব বেরিয়ে যাবে, প্রসেশন করে বেরোচ্ছে। তাহলে ব্যাপারটা কি, আলটিমেটলি কিছুই হচ্ছে না। পাবলিক দুদিন ধরে গলাবাজি করবে, চেঁচামেচি করবে, ওরা যেমন কি তেমন গাড়ির সামনে এরকম বসবে, হাত দিয়ে ঘুরে বেরিয়ে যাবে, ক্যাচ করা। কিন্তু লন্ডন সফর আমরা দেখলাম, লন্ডন সফরে প্রশ্নের মুখে পড়তে দেখলাম, সেখানেও একটা চক্রান্ত। কেন বলে তো লন্ডন সফরের প্রশ্নের মুখে পড়ছে, ওখানে শিক্ষিত লোক ছিল, ওই জন্যই আমি কি বলছি, তাদের পিঠে বিদ্যুৎ আছে, লেখাপড়া জানবে, তারা ঠিক কোশ্চেন করবে। ওই জন্য এখানে কি লোকজন কি এখনো দেখো, এখানে শিক্ষিত হয়েও কি হয় থাকে, মানে আমি কি বলতে চাইছি, লন্ডনে গেছে ঠিক প্রপারে, ওখানে সব এডুকেটেডদের মাঝে পড়েছে, ঠিক কোশ্চেন করেছে, ঠিক ওখানে আর বের করতে পারিনি। এখানে কি ম্যাক্সিমাম তো দেখো, আজকে যদি বলো, আজকে গ্রামের মানুষ সত্যি কথা বলতে গেলে, তারা দেখো, আমি যদি টোটাল পপুলেশন দেখি, তুমি দেখবে এখনো এই যে এডুকেশন সিস্টেমটা পুরো কোল্যাপস করে দিয়েছে। তা কোল্যাপস করলে কি বলেছে, তার থটের ক্ল্যারিটি থাকবে না, তার চিন্তা করার পাওয়ার থাকবে না, কোনটা ঠিক কোনটা। আজকে গ্রামের মানুষ কি হচ্ছে, এই যে আজকে স্কুলগুলোকে তাড়াতাড়ি ছুটি দেয়, কেন ছুটি দেয়, ওইখান থেকে টাকা পাচ্ছি, মিড ডে মিলের টাকা পাচ্ছে, মানে কি বলবো, মাছের তেলে মাছ ভাজছে, বুঝেছো তো? ভাত কি একটা বলে না, মাছের তেলে না ভাতের চালে ভাত বাড়ে না বাড়ায় নাকি, সেই ওই হচ্ছে অবস্থা। তার মানে ওই মিড ডে মিলের টাকাটা বাচ্চা সেখানে তার বাচ্চাদের কি এডুকেশনটাকে পুরো কোল্যাপস করছে। এগুলো বুঝতে হবে। সেকেন্ড, লোককে বলছে যে গরম পড়েছে, আরে গরম তো আমরাও ছোটোবেলায় গরমকালে কি আমরা স্কুলে পড়িনি, আমাদেরও গরমকালে স্কুলে পড়েছি, গরমে কষ্ট হয়েছে, সবাই হচ্ছে। 26,000 চোখের জল কি মুখ্যমন্ত্রীর আসলে বুঝবে? এইটা একেবারে দায়টা দায়টা পুরো মুখ্যমন্ত্রীর, আর কারণ না। মুখ্যমন্ত্রী কি করে নিজেকে আড়ায়, পরিষ্কার গল্প। আর ওনাকে কিছু বলতে গেলেই উনি হচ্ছেন শুধু বিজেপি আর সিপিএম, ওনার দোষ হচ্ছে কি না, উনি বলছেন একে নোবেল প্রাইজ দেওয়ার কথা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। আমার মনে হয় আগে ওনাকে লয়ার হিসাবে, আমি ওটা চুরি আর দুর্নীতির জন্য যদি কাউকে নোবেল প্রাইজ দেওয়া হয়, সেটা হচ্ছে সোজা আমাদের কল্কি মাতাকে দেওয়া উচিত। না, সে তো হলোই, কিন্তু এখন এই যে বিষয়টা জল ঘোলা হলো অন্য জায়গায়, কুণাল ঘোষের বক্তব্য কিন্তু একরকম অন্য, আর মুখ্যমন্ত্রী একটা কথা দেখো, ওদের দলের লোকই কিন্তু আজকে কি হলো, মুখ্যমন্ত্রী সবসময় বলছে বিজেপি আর সিপিএম, ও সারাক্ষণ দোষ দিয়ে যাচ্ছে, কিন্তু নিজের দলের লোক কি করলো, কুণাল ঘোষকে কি করলো, আজকে সুমনের সাথে যখন বসে ডাইরেক্ট করলো, ফাঁস করে দিল যে এরা সবই জানে। তাহলে তুমি দেখো, কথার কোনো প্যারিটি নেই আজকে, এনার কথার সাথে এনার কথার কোনো প্যারিটি লাগছে না। মুখ্যমন্ত্রী শুধু লোককে দোষ চাপিয়ে দিচ্ছে, আর ওনার নিজের প্রিয় পাত্র সে গিয়ে বসে কি করছে, তার মানে তুমি ভাবো
এরা নিজেদেরকে মানে দে আর মেকিং লাফিং স্টক ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক, দে দেমসেলফ মেকিং লাফিং স্টক ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক। আজকে আমি একটা কথা বলছি কি, মানে বিজেপি আমি মানছি খারাপ, আমি মানছি সিপিএম খারাপ, তোমার নিজের দলকে দেখো। আমি তো মানছি বিজেপি খারাপ, ঠিক আছে, সিপিএম খারাপ, আমি মেনে নিলাম ওনার কথা অনুযায়ী, ওরা করাপ্টেড, ওরা বাংলাকে দাগাতে চাইছে, ওরা বিরোধী। দেখো যারা বিরোধী তো তাহলে তারা বলবে, তোমার নিজের দল কি ঠিক আছে? তাহলে তোমার নিজের দলে তুমি বলছো বিজেপির দোষ দিচ্ছ, সিপিএম এর দোষ দিচ্ছ, আর তোমার নিজের দলের লোক গিয়ে চ্যানেলে বসে কি বলে এলো যে আমরা জানতাম, মুখ্যমন্ত্রী জানতো যে সব কিছু করাপশন হচ্ছে, ওই জন্য আগে ভাগে তাকে বাদ দেওয়ার চেষ্টা। তাহলে তুমি তার কারোর মধ্যে কারোর কথা প্যারিটি নেই। মানে তোমরা যেটা পাবলিকালি যখন একটা পাবলিক যখন ফোরামে তোমরা বলছো, সেটাকে তোমরা ঠিক করে রাখো। না না, তাহলে এর থেকে সমাধান কোনটা? সমাধান একটাই পথ আছে, ভালো করে শোনো। এখানে হচ্ছে আগে শিল্প আনতে হবে। শিল্প তো আনতেই লন্ডনে গিয়েছিল, ঘোড়ার ডিমের শিল্প, ওই চপ ভাজা বন্ধ করতে হবে, করে ওনাকে প্রপার একটা, যদি আমি মনে করি ফার্স্ট হচ্ছে দেশে প্রচুর পরিমাণে কর্মসংস্থান ক্রিয়েট করতে হবে। দেখো যেটা আমি মনে করি যে সে যে দলই আসুক না কেন, সেই আজকে 26-এ ধরো বিজেপি এলো বা সিপিএম এলো বা তৃণমূল এলো, যে আমি নিরপেক্ষভাবে বলছি, যে দলই আসুক না কেন, তাকে একটা জিনিসের উপর প্রথম ফোকাস হবে কর্মসংস্থান। যে বেকাররা আজকে যারা দিনের পর দিন একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে, দেখুন মেন হচ্ছে মানুষের, দেখো আমি বলছি ধর্মটা পরে, দেখো অবশ্যই ধর্ম নিয়ে এত নাচানাচি না করে আগে মেন হচ্ছে কর্ম। এই যে যার যদি কর্ম চলে যায়, তোমার পেটে যদি ভাত না জোটে, তোমার টাকা না থাকতে, তুমি একদিকে আমি বলেছি আল্লাহও থাকবে, একদিকে তোমার ভগবানও থাকবে, ঠিক আছে, সবাই থাকুক। আমি হ্যাঁ, এটা ওনার একটু একটা বাড়াবাড়ি, সেটা আমাদের মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে বাইরের ওই রোহিঙ্গা বলো মুসলিম বলো ওদেরকে নিয়ে এনে আমি আমাদের রাজ্যের হিন্দু মুসলিমদের কিন্তু আমি কোনো কিছু বলবো না। দেখো তারা থাকুক, আমার অনেক মুসলিম ফ্রেন্ড আছে, আমি কিন্তু আমাদের যারা ভারতীয় মুসলিম, আমি তাদেরকে কিন্তু কখনই তাদের বিরোধিতা করবো না, তারা থাকুক, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেটা করছে বাইরের মুসলিমকে ভোটের জন্য যেটা করছে, ভোট ব্যাংক বানানোর জন্য, সেইটা আমি অপোজ করবো। ওটা কারণ ওটা আমি, কারণ আফটার অল আমাদের যে রাজ্যটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা সনাতনের রাজ্য, ঠিক আছে, মানে আমাদের যেটা হচ্ছে সনাতন ধর্ম, মানে যেটা চিরাচরিত প্রথা। তাহলে উনি এদিকে বেলুর মঠে যাচ্ছেন, উনি এদিকে দুর্গা পুজো করছেন এত কিছু করে, আর এদিকে উনি এরকম বেগম সে, ঠিক আছে, আমি দেখো আমিও মুসলিম ধর্মকে জোরহাত করে রেসপেক্ট করছি, আমি কিন্তু রেসপেক্ট করছি না যে তা নয়। যদি এখন মুসলিমরা বলে সুচিত্রা বিরোধী, তাহলে তারা ভুল বলবে, আমি কিন্তু কখনো বিরোধিতা করছি না। থাকুক, তারাও থাকুক, তারা তার ধর্ম প্র্যাকটিস করুক, আমি আমার ধর্ম। আমি তাই বলে এখন ওই মাথায় পেন্টি করে যদি এখন ওখানে নামাজ পড়তে, এটা